দেখো বন্ধুরা, আজকে আমাদের ষষ্ঠী। আজকে ভাত খাওয়া নেই, তো সকালবেলা ভাবছি একটু লুচি পরোটা, মানে লুচি করবো না, পরোটা করব। আর দেখো আলুর দমের আলুটা সেদ্ধ করে রেখেছি, আলুর দম হবে। ও টিফিনেও নিয়ে চলে যাবে, আর আমরাও এই জলখাবারেও খাবো, আর দুপুরে খাবো, আবার রাতের জন্যও কিছু করতে হবে। ভাত খাওয়া না থাকলে তো খুবই অসুবিধা, খাওয়ারও খুব ঝামেলা। তো দেখো আলুর দমটা তাড়াতাড়ি করে ফেলি। নুন হলুদ দিয়ে সেদ্ধ আলুগুলো ভেজে নেবো, একটু ভেজে নিলে ভালো হয়। সামান্য একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে এটা ভাজবো। কিছুটা আলু ভাজা হয়ে গেছে, এটা তুলে নিয়ে আর একবার ভাজতে দেবো। দেখো কিছুটা আলু ভেজে তুলে রাখলাম, আর আরেকটু আলু আছে, সেটা ভাজা হবে। দেখো তেজপাতা, শুকনো লঙ্কা আমি ফোড়নে দিলাম, আর এখানে একটু গরম মশলা আমি ঠুকে থেতো করে এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিলাম এর মধ্যে। একটা বাটিতে কিছুটা টক দই নিয়েছি, তার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব নিয়ে একদম মশলাগুলো টক দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে একটুও না দানা দানা থাকে টক দইটা। তো দেখো ভালো করে এটা মিশিয়ে এবার এটাকে আমি গ্যাসটার আঁচটা একটু কমিয়ে দেবো, সিমে করে দিয়ে তারপরেই এটা দেবো। দইয়ের সঙ্গে মশলাটা দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, গ্যাসের আঁচটা একদম সিমে করে দিয়েছি। এবার দেখো একটু আদা বাটাও দিয়ে দিলাম, আর একটু মশলাটা এবার আস্তে আস্তে পুরো ওই মিশ্রণটাই ওর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। আর এরমভাবে গ্যাসটা কমিয়ে দিলে তাহলে না ওটার দইটা কেটে যাবার ভয়টা থাকে না। আমি একটু সসও দিয়েছিলাম, ভালো করে কষিয়ে এবার আলু দিয়ে দিলাম। এবার আলুগুলো তো ভালো করে ভাজাই আছে নুন হলুদ মাখিয়ে, আর আলুটা আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো আলুর দমটা অনেকটাই আমার হয়ে এসছে, বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। শাশুড়ি মা বাইরে ময়দাটা মাখছে, আজকে পরোটা হবে, তাই ময়দাটা বললো মেখে বেলে আমাকে দেবে। তো দেখো ময়দাটা শাশুড়ি মা এদিকে মাখছে, আর আলুর দমটাও হয়ে এসছে। আলুর দমটা হয়ে গেলেই আমি পরোটা করে নেবো। আর আজকেও টিফিনে পরোটা আলুর দমই নিয়ে যাবে। দেখো নামাবার আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে আমি আলুর দমটা নামিয়ে নিলাম। আলুর দমটা আমার হয়ে গেছে, আর ও আজকে আলু ভাজা খাবে, তাই আলু ভাজতে হলো, আর বেগুনও ভাজতে হয়েছে। তো দেখো আলু ভাজাটা আমি একদিকে বসিয়ে দিয়েছিলাম, আর আলুর দমটা তো হয়েই গেছে। সকালের দিকে আজকে রান্নাটা খুব কমই হয়েছিল, মা বলল যে আজকে ওদের সেদ্ধ ভাত করে দেবে বেলার দিকে, তাই আজকে সেদ্ধ ভাতই সবাই খেয়েছে। মানে মার আর আমার তো ষষ্ঠী ছিল, আর বাকিরা সবাই আজকে সেদ্ধ ভাত খেয়ে নিয়েছে। তো দেখো তারপর বেগুনটা আমি ভেজে নিলাম। হয়ে গেছে পরোটা বেলা, আর আমাকে দেখো একটা একটা করে পরোটা বেলে দিল, আর পরোটাগুলো আমি সেঁকে নিলাম। সকালে দেখো একদিকে পরোটা ভাজা হচ্ছিল, আর একদিকে হচ্ছিল বেগুন ভাজা। আলু ভাজাটা আমার হয়ে গেছে, আলু ভাজা, বেগুন ভাজা আর আলুর দম এই করেছিলাম আজকে পরোটার সঙ্গে খাবার জন্য। আর দেখো আলুর দমটা আমি নামিয়ে নিলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টসে অবশ্যই জানিও। দেখো আমি আমার খাবারটাও নিয়ে নিয়েছি।